যাও না, কেউ কোথাও যাবে না। থাক না, আজ কিচ্ছু থাকবে না। আজ আর ছেলে রাত বেরোতে গিয়ে নদীতে আবার ডুব দেবে, সে অনর্থ আমি আর হতে দেবো না। নিশীথ, তুই বলছিলিস না তোর সিদ্ধান্তের কথা? আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি রে। মা ঘুমোতে চলো, তোমার আবার শরীর খারাপ করবে। সরে যা যেমন, সরে যা। সবাই শুনে রাখ, সবাই শোনো। নিশীথ, তুইও শুনে রাখ। তোর মা একখানা সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবারের সাথে বাড়ির সবার কথা ভেবে তোর মা ঠিক করেছে ঘরে জানিস জামা কাপড় জিনিসপত্র টাকা পয়সা সব গুছিয়ে নে। আরে বাস, বদ্দাবাদিকে আবার হুনিমুনে পাঠাবে? আজ রাতটাই গোছ গাছের সময় দিলুম তোদের। আরে আরে বাবা, তো গোছ গাছের কি আছে? আছে, যে হোটেলে ছিলি সেখানে তো বেশ কিছু জিনিসপত্র রয়েছে। বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে যা। আজ ভবানী একখানে সিদ্ধান্ত নিয়েছে এই সংসার ভিন্ন করার। এবার থেকে নিশীথ আর বড় বৌমা আলাদা থাকবে। কি বলছো মা এটা? কি হলো নিশীথ, দাঁড়িয়ে রইলি যে বড়? যা, তোর মা থেকেও ভালোবাসা যে আছে তোর বউ, তাকে নিয়ে সংসার থেকে ভিন্ন হবি। যা। কি মুশকিল, তুমি কি বলছো জানো? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? খুশমশাই, নিশীথ আর নিশীথের বউয়ের সঙ্গে এক ছাতের নিচে থাকা ভবানীর পক্ষে আর সম্ভব নয়। তুমি কি বলছো মা? ঠিকই বলছিস শ্যামল। কিন্তু মা, শ্যামল, একসঙ্গে থাকলে তোর বদ্দাকে মায়ের এমন অনেক কথা মেনে নিতে হবে যেটা তার বেঠিক বলে মনে হবে। মনে হবে তার বউকে আমি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি। তখন সে প্রত্যেকবার তার স্বর্গবাসী শ্বশুরের নাম নিয়ে, নয় বউয়ের স্বপ্ন নিয়ে আমাকে নয় বোঝাতে আসবে, নয় মিথ্যের আশ্রয় নেবে। জানিস, যা যা, নিজেদের ব্যবস্থা নিজেরা করে নে। নিজেদের মতো করে থাক। বউকে লেখাপড়া শেখা, বুদ্ধি পড়া সেপাই কর, চৌকিদার কর, যা খুশি কর। তোর মা সেখানে যাবেও না, দেখতেও যাবে না, কিছু বলতেও যাবে না। কিন্তু এই বাড়িতে আমি ওসব কিছু হতে দেবো না। তোরা সেখানে ভালো থাকবি, সুখে থাকবি। আর আমার সুখের চেয়ে স্বাস্থ্য ভালো। যা নিশীথ, যা। মা, মা আপনি এ কথা বলবেন না মা। আপনার যা শাস্তি দেবার আপনি আমায় দিন, যা ইচ্ছা করার আপনি করুন, কিন্তু ওকে এই বাড়ি থেকে, এই পরিবার থেকে আপনার থেকে সরিয়ে দেবেন না মা। মা, ও জানে না আপনাকে ছাড়া কিভাবে বাঁচতে হয়। ভালো করে জানে, না জানলে তুমি তো আছো, শিখিয়ে বুঝিয়ে দেবে। মা, ওকে এই শাস্তি আপনি দেবেন না। ওকে একটা সুযোগ দিন, একটা সুযোগ। সুযোগ? সুযোগ তো তাকে দেওয়া যায় যে তার কাজের জন্য অনুতাপ করে। কোন অনুতাপ আছে ওর কাজের জন্য? যদি থাকতো, লেখাপড়া শব্দটা জন্মের মতো উচ্চারণ করতো না।
আর ওকে সুযোগ দেওয়া মানে তো তোমাকেও সুযোগ দেওয়া। দিইনি সুযোগ, একবার দিয়েছি, বারবার দিয়েছি। কি করেছো? নিচে কথা করেছো, বোকা বানিয়েছো আমায়। সমস্ত কথা নিয়ে যত ঘাঁটাঘাঁটি হয় তত কষ্ট বাড়বে। যাও স্বার্থপরের মতো স্বামীকে নিয়ে সুখের সংসার পাতকে যাও, সেখানে কোনো শাওরি তোমাদের সুখে নাক গলাতে যাবে না। ওগো, আমি তোমাকে বলছি তুমি একটু শান্ত হও। শান্ত হতে কিছু নেই ঘোষমশাই। ঘরের বাইরে যখন আগুন লাগে তখন সে আঁচ থেকে বাঁচতে লোকে ঘরের ভেতরে সেদোয়, আর ঘরের ভেতরে যখন আগুন লাগে তখন তো সে আঁচ থেকে বাঁচতে ঘরের বাইরে বেরোতে হয়। আরে কি বলছো কি তুমি? সংসারেরও মনোমালিন্য অনেকেরই হয়, তাই বলে ভিন্ন ঘর ভিন্ন হাড়ি এটা হয় নাকি? কোনো মা তার ছেলেকে এরকম কথা বলতে পারে? তুমি কি করে বুঝবে ঘোষমশাই কত যন্ত্রণায় তার মা তার ছেলেকে ভিন্ন হতে বলতে পারে? তুমি কি করে বুঝবে? হ্যাঁ? নমাস গপ্পে ধরেছি, দিন রাত্রির এক করেছি, ৩৩ কোটি দেবদেবীর পায়ে ছেলের মঙ্গল চিনতে মাথা ফুটেছি, তাকে ভিন্ন হতে বলতে বুকের ভেতর যে কি হয় তা তুমি কি বুঝবে গো? আর তোমার সে ছেলে কি করেছে? আমার বিশ্বাস নিয়ে খেলেছে, আমার সাথে অভিনয় করেছে। আমি ভুল করেছি জানলে? আমি ভুল করেছি কি না, আমি ওর ওই নিচে কথা ধরতে পারিনি। অভিনয় করা ধরতে পারিনি। এটা আজও তো সকালবেলায় ঘাটে যখন পা ধরে ছেলে আমার মাপ চাইলে আমি ভাবলাম ছেলে বুঝি আমার পাল্টে গেছে, আবার ভুল করে ফেললুম। কি করে বুঝবো যে ছেলে মাকে নুকিয়ে বউকে রেতের কালে যে চুপি চুপি ভর্তি করায়, সে ওই যে পা ধরছে যে সেটাও যে নিচে? আমি কি করে ভুল? আমি ভুল ভুল আমি করেছি। আহা, ভুল তুমিও করনি, তোমার ছেলেও করেনি। তোমরা নিজের নিজের জায়গায় দুজনেই ঠিক। ঠিক? তোমার ছেলে ঠিক করেছে? তুমি এইটা বোঝাতে চাইছো আমাকে? তুমি একবার নিশীথের জায়গায় নিজেকে ভেবে দেখো। দেখেছি, ওর স্বপ্ন আমি ভেঙে দিতুম। কানা করে দিতুম স্বপ্ন দেখার চোখ। মাথাটা একটু ঠান্ডা করো তো, আমার কথাটা মন দিয়ে শোনো। এই যে তোমার মনে হচ্ছে না যে আমি সবসময় ছেলের পক্ষ নিয়ে কথা বলছি? হ্যাঁ, এটাকে মাথা থেকে বের করো। তাকে কি তুমি ভুল বুঝেছো নাকি ঠিক বোঝার চেষ্টাই করোনি সেটা আগে ভাবো। দেখো, নিশীথ এবারের বড় ছেলে, তাকে তো তুমি এরকম করে বলতে পারো না। তাকে তার বউয়ের মর্যাদাটা তো দিতে দাও। দিক না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দিক। সবাই জানুক, গোটা দুনিয়া জানুক ভবানী কসাই, ভবানী ছেলেকে কষ্ট দেয়। তুমি ভবানী এর সিদ্ধান্ত থেকে নড়বে না। আমি বলছি শোনো, অমন করো না। না না না, ভবানী যখন এই সিদ্ধান্ত নিয়েছে এটা গটিয়ে ছাড়বে। ভবানী এক কথার মানুষ।